শেরপুর জেলার সীমান্ত উপজেলা নালিতাবাড়ির একটি গ্রামীণ বাজার, যা চারালি নামেও বেশ পরিচিত। একদম ভারতের খোলামেলা সীমান্ত ঘেঁষা নাকুগাঁও স্থলবন্দরের কাছেই এই বাজার। এ যেন স্থানীয় আদিবাসী ও বাঙালি সংস্কৃতির এক মিলন মেলা। এখানে আসে বিভিন্ন অঞ্চল থেকে নানান ধরনের ফসল, তার সাথে পাহাড়ে উৎপাদিত নানান ধরনের শাকসবজির এক সমাহার বসে এই বাজারে। এটি শুধু একটি হাট নয়, এ যেন গারো আদিবাসী ও বাঙালি সংস্কৃতি সৌহার্দ্য মিলনের এক অনন্য কেন্দ্রবিন্দু। বিকেল নামতেই আশপাশের বিভিন্ন গ্রামের মানুষজন দল বেঁধে ছুটে আসেন এই হাটে। কেউ নিয়ে আসেন পাহাড়ের জমিতে ফলানো টাটকা সবজি আর নানান রঙের ফলমূল। এজন্য প্রকৃতির সতেজ স্পর্শ সাথে করে নিয়ে এসেছেন তারা। হাটে ঢুকলে চোখে পড়ে গারোডারিদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক আর তাদের মুখ জুড়ে ছড়িয়ে থাকা সহজ সরল এক আপন হাসি। তাদের নিজের হাতে যত্নে ফলানো শাকসবজি, ফলমূল আর নানান পণ্য সাজিয়ে বসেছেন এই হাটে। আর এই পণ্য যেন প্রকৃতি ও মানুষের আন্তরিক স্পর্শের এক জীবন্ত প্রমাণ। এই হাটের প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত গ্রামীণ সৌন্দর্যের আর সংস্কৃতির বৈচিত্র্যের এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। এখানে আসলে চোখে পড়ে ভারত থেকে নিয়ে আসা কয়লা, পাথর, চীনামাটি ও নানান ধরনের পণ্য। ফলে এই হাটটি সীমান্ত বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মিলন মঞ্চ হয়ে উঠেছে। তবে এই বাজারটির মূল আকর্ষণ হলো মেঘালয় রাজ্য থেকে নেমে আসা বুগাই নদী। নদীটির দুই ধারে অপার সৌন্দর্য আর নির্মল পরিবেশ চোখে পড়লেই মন ভরে যায়। স্বচ্ছ জল, সবুজে ঘেরা তীরে আর শান্ত প্রবাহ, সব মিলিয়ে নদী আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে। সীমান্ত ঘেঁষা মনোরম প্রকৃতির পরিবেশে গড়ে উঠেছে চারালির বাজার। সাপ্তাহিক হাটবারকে কেন্দ্র করে এই বাজার যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আশপাশের নানান গ্রাম থেকে মানুষজন আসে ভিড় করে এই বাজারে। তাই তো দিন শেষে কর্মচঞ্চল মানুষের হাঁকডাক আর প্রাণবন্ত পরিবেশে জমে ওঠে পুরো চারালি বাজারটি। গ্রামীণ সরলতা আর পাহাড়ি সীমান্ত অঞ্চলের সৌন্দর্য মিলিয়েই এই বাজার যে কাউকে মোহিত করবে এটাই নিশ্চিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব অপার সুন্দর এই গ্রাম বাংলার হাট। তুলে ধরব হাটের বিচিত্র পণ্য, প্রাণবন্ত দৃশ্য আর কিছু মুহূর্ত যেগুলো আপনাদেরকে হারিয়ে যাওয়ার শৈশবের স্মৃতি নিয়ে আসবে। তাই আসুন উপভোগ করি গ্রামীণ এই পাহাড়ি বর্ডার হাটের আজকের পর্বটি। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ১ নং নয়াবিল ইউনিয়নের একদম সীমান্ত ঘেঁষা চারালি বাজারে। এটি কিন্তু একদম ভারতের সীমান্ত ঘেঁষা একটি বাজার। এটি একটি গ্রামীণ বাজার। একদম ঠিক বিকেলে একদম গ্রামীণ পরিবেশে কিন্তু জমজমাট হয়ে ওঠে এই বাজারটি। এটি নাকুগাঁও স্থলবন্দরের একদম কাছেই এই বাজারটি। আজকে কিন্তু আমি আপনাদেরকে এই বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিও। বাজারের শুরুতেই কিন্তু আপনার এভাবেই কিন্তু একদম খোলা আকাশের নিচে মাঠে বসে যায় নানান ধরনের কলা নিয়ে। বিশেষ করে এই কলাগুলো কিন্তু এই অঞ্চলের এই কলাগুলো উৎপাদিত। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই, কলাইগুলো হালি কত বিক্রি করতেছেন? সাগর কলা 20-25 আর ওই যে সবজি কলা এই অঞ্চলেরই কলা। সুপ্রিয় বন্ধুরা, এটি কিন্তু পাহাড়ে উৎপাদিত কলা। বিশেষ করে এখানে গারো আদিবাসী এবং বাঙালি, মুসলমান, হিন্দু সকলেই মিলে কিন্তু এই বাজারটি জমজমাট করে তুলেছে। আজকে কিন্তু আমরা একদম পাহাড় ঘেঁষা, মেঘালয় রাজ্য ঘেঁষা, সীমান্ত ঘেঁষা এই বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এদিকেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের মশলা নিয়ে বসছে। চলুন আমরা একদম বাজারের ভিতরে চলে যাই। এটা কিন্তু বাজারের ভিতরে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু আপনার কাকা নিয়ে আসছে
দেখুন একদম দেশি হাঁসের ডিম কাকা, হ্যাঁ দেশি আছে কাকা। একদম দেশি হাঁসের ডিম পাওয়া যায় এই হাটে। পাহাড়ি হাট হিসেবে কিন্তু এখানে পাহাড়ি উৎপাদিত নানান ধরনের পণ্য কিন্তু বেশ পাওয়া যায়। কাকা এই কোয়েলের ডিম কত টাকা হালি বিক্রি করতেছেন? 12 টাকা আলি, 12 টাকা হালি। হাঁসের ডিম আসে 60 টাকা আলি। 60 টাকা হালি। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আপনার বিকেল, বাজার কিন্তু জমতে শুরু করেছে। আমরা কিন্তু একদম এই বিকেলের সময় কিন্তু চলে আসছি এই হাটে, আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। এদিকে আপনার শুরুতেই কলা নিয়ে বসছে, তার সাথেই দেখুন এখানে কিন্তু কলা নিয়ে বসছে। আর এদিকে আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? এই যে অনেকদিন পর কিন্তু আপনার নয়াবিল হাটে এই বড় ভাইয়ের সাথে আবারও সাক্ষাৎ হলো। ভাই আজকে তো অনেক সবজি নিয়ে আসছেন। এই যে ভাই এটা আর কিছুক্ষণ পরে জমতে শুরু করে বাজার, হ্যাঁ? এই যে আজকে কপি কত করে ভাই? কপি 70 টাকা। তাহলে কপির দাম কমছে, কপির দাম কিছুটা কমছে। সুপ্রিয় বন্ধুরা, কপির দাম কমছে। তার সাথে ভাই কিন্তু আপনার সুন্দর সুন্দর এই যে বেগুন নিয়ে আসছে। বেগুন কত ভাই? 80? বাহ, বেগুনের দামও কিন্তু আজকে কমে গেছে। দেখুন এই যে এখানে কিন্তু আপনার গারো আদিবাসী যারা আছে তারা কিন্তু এই সময় একটু সন্ধ্যার আগে আগে চলে আসে বাজারে, একদম বাজার সদাই করে আপনার পাহাড়ে চলে যায়। এর জন্য এই যে ভাই আপনার বাজার নিয়ে বসছে। চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এই চারালির হাট। কাকা আপনার নিয়ে আসছে খোলা রসুন। কাকা রসুন খোলা কে? বিসুন। এটা কাকা কেজি কত বিক্রি করতেছেন? 60 টাকা। রসুন দামটা এবার অনেক কম। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই হাটে আপনার বিসুন রসুন পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ে উর্বর মাটিতে লাগানোর জন্য এই রসুনের বেশ চাহিদা। দেখুন এখানে কিন্তু 60 টাকা কেজি রসুন বিক্রি করা হচ্ছে। তার সাথেই আপনার এদিকে রয়েছে শুটকি। এই যে দেখুন এই পাহাড়ের যারা আদিবাসী আছে তারা কিন্তু শুটকি পছন্দ করে, আর এর জন্যই কিন্তু এই যে এখানে কিন্তু লাইন ধরে সাজিয়ে সাজিয়ে শুটকি রেখে দিছে। বিশেষ করে শুটকি দিয়ে আপনার বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে তারা, যারা আদিবাসী আছে তারা। এই যে এখানে কিন্তু ভাই দেখুন অনেক প্রকারের শুটকি নিয়ে বসছে। এখানে কিন্তু শুটকি আমি আপনাদের দেখাই। সুপ্রিয় বন্ধুরা, এই হাটটি এখনও কিন্তু আপনার জমজমাট হয়নি। ঠিক বিকেলে আপনার সন্ধ্যার আগে আগে বেশ জমজমাট হয়ে উঠবে। আমরা কিন্তু আপনার একটু আগে চলে আসছি কারণ এই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। দেখুন কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কাকা শুটকির দাম শুনলাম কমছে অনেকটাই, আরো বাড়ছে? এই যে দেখুন কাকা আপনাদের এই পাহাড়ি হাটে কোন শুটকি সবচেয়ে বেশি চলে? নাইলা কোনটা? এটা এই দেখুন এই শুটকি আমরা কিন্তু যারা ময়মনসিংহ অঞ্চলে থাকি তারা এটাকে বলি আপনার মলা শুটকি, আর এই পাহাড়ে কিন্তু এটাকে বলা হয় নাইলা শুটকি। এটা 6 টাকা কত বিক্রি করেন কাকা? 50 টাকা। এই দেখুন আর এদিকে আপনার রয়েছে একদম ছোট চিংড়ির শুটকি, তার সাথে রিটা শুটকি এবং কি বাঁশপাতা শুটকি। কাকা বাঁশপাতা শুটকি কেজি কত? 900 টাকা। 900 টাকা কেজি। আপনাদের এই হাটে আদিবাসীরা শুটকি কিনতে আসে বেশি। দেখুন এখানে কিন্তু আদিবাসীরা বেশ শুটকি কিনতে আসে। এর জন্য কিন্তু গ্রামীণ একটি হাট হওয়া সত্ত্বেও কিন্তু বেশ শুটকি। এই যে ভাইও কিন্তু দেখুন অনেক শুটকি নিয়ে বসছে। এই যে ভাইয়ের কাছে কিন্তু আছে আপনার লইট্টা শুটকি। এই লইট্টা শুটকি ভাই, লইট্টা কেজি কত বিক্রি করতেছেন? কেজি বিক্রি হইতেছে 1000। 1000, বেশ দাম। দেখুন 1000 টাকা কেজি কিন্তু এখানে লইট্টা শুটকি বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই বাজারটি আমি দেখাই আপনাদেরকে একদম চতুর্দিক দিয়ে আমি ঘুরে ঘুরে কিন্তু এই বাজারটি দেখাচ্ছি। একদম পাহাড়ে, একদম সীমান্ত ঘেঁষা মেঘালয় রাজ্য সীমান্ত, একদম বর্ডারে এই বাজারটি। এটাকে বলা যায় সীমান্ত বাজার, একদম সীমান্ত বাজার। এই সীমান্ত বাজারে কিন্তু আজ হাটবার, আর এর জন্যই কিন্তু গ্রামের কৃষকেরা নিয়ে আসছেন তাদের বিভিন্ন ধরনের উৎপাদিত সবজি এবং কি ব্যাপারী বাইরে দূর দূরান্ত নিয়ে আসছেন মাছ, তার সাথে শুটকি, নানান ধরনের ফসল কিন্তু এই হাটে একদম বিপণন কেন্দ্র হয়ে উঠেছে। আপনাদেরকে এদিকে দেখাই, এই যে পানের হাট, এদিকে কিন্তু আপনার পান নিয়ে বসছে। এদিকে যতদূর চোখ যায় শুধু পান বিক্রি করা হচ্ছে। আমি এখন আপনাদেরকে পানের দোকানগুলো দেখাচ্ছি। এই যে এদিকে কিন্তু হুজুর পান বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই দেখুন এখানে কিন্তু বাইরে দেশি পান, দেশি পানের বিড়া কত করে বিক্রি করতেছেন? 70-80 টাকার। চুয়াডাঙ্গার গুলি? সুপ্রিয় বন্ধুরা, দেশি পানগুলো এই হাটে বিক্রি করা হচ্ছে 70-80 টাকার। চুয়াডাঙ্গা যে পানগুলি আছে সেগুলো 120। ভাই ভালো কোনটা বেশি লাগে কাকা, চুয়াডাঙ্গা না দেশি? দেশি ভালো লাগে। এই যে দেখুন কাকি পান নিতে আসছেন, এই যে কাকা পান নিতে আসছে। এই যে এদিকেও দেখুন বেশ বড় সড়ো কিন্তু পানের হাট। দেখুন এদিকে কিন্তু বেশ বড় সড়ো পানের হাট। এই যে এখানে কিন্তু কাকা পান সাজিয়ে সাজিয়ে রাখতেছে। ভালো আছেন কাকা? দেখুন
কাকা ভালো আছেন? কাকা আপনাদের এখানে সর্বোচ্চ বড় পানির বিড়া কত করে? 80 টাকা। 80 টাকা। আর এই ছোটগুলা 20 টাকা। সুপ্রিয় বন্ধুরা, এই হাটে আপনার সর্বোচ্চ যে বড় পানগুলো, দেশি পানগুলো, সেগুলো 80 টাকা বিড়াতে বিক্রি হয়। আর ছোট পানগুলো 20 টাকা বিড়াও পান পাওয়া যায় এই হাটে। দেখুন এখন পানের দাম অনেকটা বেড়ে গেছে, এরপরেও কিন্তু এই ছোট পানগুলো 20 টাকা বিড়াই কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে। এদিকে কাকা নিজের ক্ষেতের দেখুন কাকা নিজের ক্ষেতে বেগুন নিয়ে আসছে। কত টাকা কেজি বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। দেখুন কত কচি বেগুন, একদম কচি বেগুন কিন্তু পাওয়া যাচ্ছে 50 টাকা কেজি এই হাটে। সুপ্রিয় বন্ধুরা, সবাই কিন্তু ঠিক এভাবেই খোলা আকাশের নিচে কিংবা ছামিয়ানার নিচে, যারা এখানের রেগুলার দোকানদার তারা আপনার ছামিয়ানার নিচে বসে গেছে। আর যারা কৃষক মাঝে মাঝে হাট বারে আসে তারা কিন্তু আপনার খোলা আকাশের নিচে বসছে। বন্ধুরা, এই যে দিকে দেখুন একদম কচি পাট শাক, একদম কচি পাট শাক পাওয়া যাচ্ছে। কত করে বিক্রি করতেছেন কাকা? 10 টাকা মুঠা। এই যে আপনার কচি পাট শাক 10 টাকা মুঠায় বিক্রি হচ্ছে। দেখুন তার সাথে কিন্তু এটা বলা হয় লাল শাক। লাল শাক কত করে বিক্রি করতেছে? 10 টাকায়। বাহ, এই যে এখানে কিন্তু দেখুন কচি কচি লাউ উঠছে হাটে। এগুলি পাহাড়ের, এই দেখুন পাহাড়ের লাউ। কত করে এগুলি? 40 টাকা করে। দেখুন 40 টাকা করে পাহাড়ি লাউ পাওয়া যাচ্ছে এখানে। আর বিশেষ করে বেশ বড় বড় মূলাও কিন্তু এই হাটে পাওয়া যায়। এই যে ভাই কিন্তু এখানে মূলা একদম আটি করে করে কিন্তু রেখে দিছে। তার সাথে দেখুন লাউ কিন্তু অনেকগুলো লাউ সাজিয়ে রেখে দিছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই আটিগুলো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা বেচতেছি। 30 টাকা। হ্যাঁ, এটা কি মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি হবে। এই যে দেখুন 30 টাকা আটি কিন্তু বিক্রি করা হচ্ছে। এই মিষ্টি হবে। আর এদিকে ওই দেখুন লাউ, এগুলি পাহাড়ের লাউ। হ্যাঁ, এটি কত করে বিক্রি করতেছে? 50 টাকা 40 টাকা। 50 টাকা 40 টাকা পিস। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, দেখুন একদম ভাই বেচা কেনা কেমন হয় এই হাটে? অবস্থা ভাই ভালো না তো। এখন তো এইদিকে তো আপনার সিজন শুরু হয়েছে, ধানের সিজন। হ্যাঁ, এখন তো হাট ভালো হওয়ার কথা। কারণ ভালো হওয়ার কথা তো তেমন ভালো না আর কি। কারণ ফসল কি কম, পরিস্থিতি ভালো না ভাই। ধানের দাম কম এর জন্য। বেচা কিনেও কম। বেচা কিনি কম, কারণ ধানের বাজার কম এর জন্যই। আর সুপ্রিয় বন্ধু, এদিকেও কিন্তু দেখুন এই যে হাটবার আজকে মানুষ আসতে শুরু করেছে, ক্রেতা বিক্রেতা। কাকা কি শাক নিলেন? কত দিয়ে নিলেন? 20 টাকা। 20 টাকায় তো অনেকটি শাক পেয়েছেন। দেখুন 20 টাকাতে লাউ শাক নিল। এদিকে কিন্তু আপনার সরিষা শাক, পালং শাক যে কত করে বিক্রি করতেছেন? জোড়া 30 টাকা মুঠা। এই যে 2 মুঠায় 30 টাকা, মানে 15 টাকা পিস বিক্রি করা হচ্ছে। তার সাথে এখানে কিন্তু এই অঞ্চলে এই পাহাড়ের উৎপাদিত আপনার লাউ শাক দেখায়, 1 মুঠা লাউ শাক আপনার পাওয়া যাচ্ছে 20 টাকা দিয়ে। আর এই দিকে কাকা দেখুন নিজে একটা বাজার নিয়ে বসছে, নানান ধরনের আপনার মশলা, তার সাথে রয়েছে পেঁয়াজ, আলু, সব কিছু নিয়ে কিন্তু কাকা বসছে। কাকা আজকে পেঁয়াজের বাজার কত? 100 টাকা ব্যস্ত। পেঁয়াজের দাম কি কমবে না এখন? কমে কম, 1 টাকা কম চাঙ্গতে বেতন লাগে 100 টাকা। 100 টাকা কেজি ধরে আপনার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। 250। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকে আরেকটা জিনিস দেখায়, একদম তরতাজা। দেখুন একদম তরতাজা লেবু। কাকা এই পাহাড়ের, এই যে পাহাড়ের লেবু, এগুলি কি আপনার আলি বিক্রি করতেছেন? কত টাকা? আলি 20, 5টা 20। 5টায় 20 টাকা, মানে এক হালিও 20 টাকা, 5টা নিলেও 20 টাকা, একটা ফ্রি। দেখুন একটা ফ্রি হালি 20 টাকা, তার সাথে আপনার 5টায় 20 টাকা। সুন্দর বেগুন। আর তার সাথে দেখুন এদিকে একদম 2 ধারে কিন্তু তারা সবজি নিয়ে বসছে, আপনাদের দেখাই। সুপ্রিয় বন্ধুরা, এই হাটে কিন্তু আমি এসে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে আপনার ধনিয়া পাতা। কাকা এটা মোটা কত বিক্রি করতেছেন? 10 টাকা মোটা ধনিয়া পাতা বিক্রি করা হচ্ছে। আর তার সাথে যে কাকা কিন্তু আপনার বেগুন, তার সাথে কফি নিয়ে বসছে। কাকা আজকের এই বেগুন কত করে বাজারে? দেখো 70 টাকা। 70 টাকা। এগুলি কি আশপাশের নাকি নালিতাবাড়ি থেকে নিয়ে আসছেন? নালিতাবাড়ি থেকে নিয়ে আসছেন। এগুলি হয়তো বা ঘাটের, জামালপুর ঘাটের বেগুন। এগুলি আপনার দেখে বোঝা যাচ্ছে চরের বেগুন। আর সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু বেশ শাক, বিশেষ করে পাহাড়িদের পছন্দ, প্রিয় পছন্দ শাক। এ কারণে কি শাক বেশি কাকা? এই যে দেখুন এটা কি শাক?
লাউ শাক এটা হলো আপনার মিষ্টি লাউ। এই দেখুন মিষ্টি লাউ শাক কত করে এটা মুঠা? 20 টাকা 20 টাকা মুঠা কিন্তু মিষ্টি লাউ শাক বিক্রি করা হচ্ছে। আর তার সাথে ডাটাগুলো কত করে বিক্রি করতেছেন? 20 টাকা করে 20 টাকা করে। দেখুন এগুলো কি আপনার গাছের না কিনে নিয়ে আসছেন? না গাছ নিজের গাছে? বাহ মাশাআল্লাহ, অনেক জিনিস হয়েছে। লাউ আপনার? এই দেখুন কাকার লাউ, তার সাথে শাক এবং কি ডাটা সবই কিন্তু এই কাকার নিজের গাছের। লাউ কত করে বিক্রি করতেছেন কাকা? লাউ 50 40 50 40, এই বড়গুলো 50 টাকা করে। 50 টাকা 40 টাকা পিস কিন্তু লাউ বিক্রি করা হচ্ছে দেখুন। আর এদিকে মূলা শাক এখন কিন্তু দাম কিন্তু অনেকটাই কমে গেছে, 10 টাকা মুঠা, তাই না ভাই? 10 টাকা মোটা এই যে 10 টাকা মুঠা কিন্তু মূলা শাক বিক্রি করা হচ্ছে। আর এক সময় যখন নতুন এই শাক নাম ছিল তখন এটা মোটা ছিল 20 টাকা 25 টাকা, আর এখন 10 টাকা, আর কিছুদিন গেলে 5 টাকায় আসবে, আর এরপর এটা গরুয়ে খাবে। সুপ্রিয় বন্ধুরা, এদিকেও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই চারালির হাটটি কিন্তু একদম গ্রামীণ হাট, পাহাড়ি সীমান্ত গেছা একটি হাট। ঠিক হাটবারে কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে এই হাটটি। আর আমরা চলে আসছি হাটবারে, বিশেষ করে মঙ্গলবার এবং শুক্রবার চারালির এই হাটটি হাটবার। আর হাটবারের দিন বিকেলের টাইমে আপনার আদিবাসী, তার সাথে বাঙালি, মুসলমান কিংবা হিন্দু সবাই মিলে কিন্তু একদম এই সীমান্ত ঘেঁষা হাটটিকে একদম পরিপূর্ণ করে তুলেছে। সুপ্রিয় বন্ধুরা, এদিকেও আপনাদের একটা জিনিস দেখায়। আর এই হলো একদম কচি বেগুন, দেখুন কচি কচি বেগুন। কাকা কেজি কত বিক্রি করতেছেন? 50 টাকা 50 টাকা। এই যে মুখী 20 টাকা 20 টাকা। এই দেখুন মুখির দাম 20 টাকা পড়ছে, এটা লড়ে না 20 টাকায়, 15 টাকা থেকে 20 টাকা আসছে। আর এই যে একদম এই পাহাড়ি উৎপাদিত কাকা, এই যে পাহাড়ি উৎপাদিত এই বেগুনগুলো আপনার 50 টাকা কেজি। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকেও কিন্তু আপনার শুটকি বিক্রি হয়, তার সাথে রাস্তার এই দিকেও কিন্তু আপনার সবজি নিয়ে বসছে। আর বিশেষ করে পাহাড়ের বেশ সবজি উৎপাদন হয়, আর এ কারণে এই হাটে আপনার কাঁচা সবজি একটু বেশি দেখা যাচ্ছে। বেশ কাঁচা সবজি কিন্তু আসে। এগুলি কি আপনার গারো বাজারের? এই দেখুন গারো বাজারে এগুলি কিন্তু পাহাড়েরই একদম টাটকা ফ্রেশ। কত করে বিক্রি হচ্ছে ভাই? 120 টাকা 120 টাকা। দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে আপনার সিমের দাম। আর তার সাথে ভাই কিন্তু আছে অনেক লাউ নিয়ে আসছে, দেশি লাউ। ভাই কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা পিস কিন্তু আপনার সাইজ অনুযায়ী দাম। ভাই এটা হাট বারে কি বিক্রি হয় ভালো? ভাই বললো ভালো বিক্রি হয়। এখানে কি আদিবাসীরা কি আসে? দেখুন আদিবাসীরা ভালোই আসে। হ্যাঁ দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখন হাট একদম জমতে শুরু করেছে। আমরাও কিন্তু এই হাটের শেষ দিকে চলে আসছি প্রায়। এই যে এখানে কিন্তু সেই পুরনো দিনের মতো কিন্তু এখনো পাল্লা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সদাই মেপে দেওয়া হয়। কত করে বেগুন? 60 টাকা। এই দেখুন, আর 60 টাকা কেজি কিন্তু এই হাটে আপনার চিকন বেগুন পাওয়া যাচ্ছে। ভালো বেগুন পাওয়া যাচ্ছে, দেশি বেগুন। তোমার লাউ কেমনে বাজে কোনটা? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, এই হাটে কিন্তু আমি গাজর দেখতে পেলাম। এই দেখুন, আর এখানে কিন্তু একদম সুন্দর কালারফুল গাজর পাওয়া যাচ্ছে। ভাই কেজি কত বিক্রি করতেছেন? 80 টাকা 80 টাকা। আর ভাই কিন্তু একা একদম কফির একটা স্তূপ বানিয়ে রেখেছে। ভাই সবগুলো কফি কি বিক্রি হবে আজকে? হ্যাঁ বিক্রি হবে। আপনাদের এই হাট একদম গ্রামীণ হাট হিসেবে কিন্তু একটা অনেক বড় হাট। অনেক বড়। আজকে কত কেজি বিক্রি করতেছেন? এটা 70 টাকা 70 টাকা কেজি আপনার এই কফি বিক্রি করা হচ্ছে। বা এই কফি কিগুলো জামালপুরের? হ্যাঁ জামালপুরে। জামালপুর গার্ডের কফি আপনাদের দেখাই। এখানে কিন্তু বেশ একদম সতেজ টাটকা সবজিগুলো কিন্তু এই হাটে পাওয়া যায়। আর তার সাথে আপনার এই ফুলকপির সাথে কিন্তু এই হাটে এখন চলে আসছে আপনার পাতাকপি। এই যে দেখুন, এই পাতাকপি কি 70 টাকা কেজি? না 50 টাকা 50 টাকা কেজি কিন্তু এই পাতাকপি পাওয়া যাচ্ছে। এই হাটটি দেখুন আপনাদের দেখাই, কত সুন্দর একটি গ্রামীণ পরিবেশে সাজানো গোছানো একটি নিরিবিলি হাট। আজকে হাটে কিন্তু ভাই অনেক লাউ নিয়ে আসছেন। ভাই
একাই তো আজকে অনেক লাউ নিয়ে আসছেন। এইগুলি কি পাহাড়েরই? দেখুন এই পাহাড়ি লাউ আজকের হাটে কিন্তু 30 টাকা 40 টাকা পিস কিন্তু লাউ বিক্রি হচ্ছে। দেখুন একদম কচি কচি লাউ বিক্রি হচ্ছে, তার সাথে 10 টাকা 15 টাকা মুঠায় এই দুনিয়া সসগুলো বিক্রি হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এদিকেও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হাটটি। কত 100 করে টমেটো আজকে? একদম পাকা টমেটো 100 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? এইগুলো কি বেগুন? কেউ হাজারি বেগুন, কেউ সুন্দরী বেগুন। এটা কি অনেক হয়ে গেছে? কেউ বুলবুলি বেগুন। বুলবুলি বেগুন দেখুন, সুন্দর একটি কালারফুল বেগুন। এটা কি আপনার বাগানের? এই দেখুন দাদুর বাগানের বেগুন, কত সুন্দর কালার। এটা কি সিদ্ধ হয়তো ভালো? সিদ্ধ মানে আর কোনো বাগানে সিদ্ধ। এই 150 কি আপনার বাগানের? লাউ আপনার বাগানের? ওই ছেলের কিনা? হ্যাঁ, দেখুন সুপ্রিয় বন্ধুরা, কাকা কিন্তু একদম সুন্দরী বেগুন নিয়ে আসছে। আসলে এই বেগুনটা অনেক সুন্দর, আর কি বলবো, সুন্দর একটি বেগুনি কালার, একদম চকচকে বেগুনি কালার। সুন্দর হয় না। কাকা কত করে কেজি বিক্রি করতেছেন এটা? 80-70 টাকা কেজি। আর এই যে ঢেঁড়স 100 টাকা। হ্যাঁ, এই যে বাবু বাজারে আসছে। তোমার নাম কি? অরিস। তোমার বাসা? তোমার বাসা কোথায়? তোমার বাড়ির ঠিকানা জানো না? বাহ, ঠিকানা জানে না, হাটে আসছে। তুমি তো হারাই যাবা। তোমার আম্মু আছে সাথে? ও দেখুন, আম্মুর সাথে বাজারে আসছে সদাই করার জন্য। আর এদিকে যে বাবুরা কিন্তু আসছে। আসলেই শৈশবকাল যারা পার করেছেন তারা জানেন, আসলে বাবা মার সাথে এভাবে হাটে গিয়ে সদাই করা কিন্তু অনেক মজা। এই দেখুন, তারা কিন্তু তাদের মার সাথে চলে আসছে হাটে সদাই করার জন্য। সেই শৈশবে কিন্তু আমরাও চলে গেছিলাম তাদের মতো, দাদা কিংবা বাবা মার সাথে হাত ধরে কিন্তু হাটে। তারাও কিন্তু আর চলে আসছে হাটে। এই যেদিকে কিন্তু আপনার বিক্রি হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে কফি আজকে কত মূলা কত করে বিক্রি করতেছে? মোটা 30 টাকা মুঠা। হ্যাঁ, এই যে দেখুন, ছোট বয়সে কিন্তু ব্যবসায়ী হয়ে গেছে। আর লাউ কত করে আজকে তোমাদের হাটে? 30 টাকা 40 টাকা। মানে বড় সাইজের গুলি দাম বেশি, ছোট সাইজের গুলো দাম কম। এই দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে কাকা একাই তো অনেক লাউ নিয়ে আসছেন। আপনার গাছের এই কতটুকু জায়গা করছিলেন লাউ? হ্যাঁ, কতটুকু জায়গায় লাউ করছিলেন? 10-15 কাটা লাগাইছে মনে হয়। লাউ হয়েছে? হইতাছে। ভালোই হয়েছে। কতদিন ধরে বিক্রি করতেছেন? এই তো 15-20 দিন ধরে। 15-20 দিন ধরে। এখন তো লাউয়ের দাম ভালো, বেশ হ্যাঁ, ভালো। লাউয়ের কত দাম করে দাম কত করে আছে যাচ্ছেন এগুলি? লাউ এটি ব্যস্ত আছে 50 টাকা পিস। 50 টাকা পিস। মাশাআল্লাহ, অনেক বড় সাইজের লাউ। হ্যাঁ। দেখুন 50 টাকা পিস, কিন্তু বড় সাইজের লাউ পাওয়া যায় এই হাটে। আর বিশেষ করে এই হাটে আপনার শাক একটু বেশি বিক্রি হয়, প্রচুর শাক বিক্রি হয় এই হাটগুলোতে। তার সাথে আপনার কাঁচামালও প্রচুর বিক্রি হয়। আর মাছ তো আছে এখানে, কিন্তু আপনার মাছ বিক্রি হয়। আপনাদের দেখাই, এখন কিন্তু আমরা এই হাটের শেষ অংশে মানে মাছ হাটে চলে আসি। এরপর আপনাদেরকে আমরা নিয়ে যাব মুরগির হাটে। সুপ্রিয় বন্ধুরা, এই চারালির হাটে কিন্তু আপনার মাছ, পাঙ্গাস মাছ, একদম জ্যান্ত পাঙ্গাস মাছ 140 টাকা, 160 টাকায় কিন্তু একদম পাঙ্গাস মাছ বিক্রি করা হয়। দেখুন এদিকেও কিন্তু আপনার বড় একটি মাছ হাট। ঠিক গাছ বাগানের, কাঠ গাছের বাগানের নিচে কিন্তু এই মাছ হাট। আসলে বাজারটি কিন্তু একদম গ্রামীণ একটি। বিশেষ করে পাঙ্গাস আপনার রেট এক হয়ে যায় সবার কাছে, কিন্তু এক রেটে পাঙ্গাস বিক্রি করা হয়। 160 টাকা করে কিন্তু এখানে পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। তার সাথে এদিকে রয়েছে আপনার পুকুরের মাছ এবং কি বিলের দেশি মাছ। আমি এখন আপনাদেরকে মাছ হাটে কিন্তু ঢুকে গেলাম মাছ হাট ঘুরে ঘুরে দেখানোর জন্য। সুপ্রিয় বন্ধুরা, এই যে এখানে কিন্তু রয়েছে আপনার একদম জ্যান্ত শিং। এই দেখুন জ্যান্ত শিং ভাই বিক্রি করতেছে। ভাই কত করে শিং কেজি আজকে? 300 টাকায় কেজি কিন্তু একদম জ্যান্ত শিং বিক্রি করা হচ্ছে। দেখুন দাম থেকে আপনার জ্যান্ত শিংগুলো উঠিয়ে কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। এই যে দিকে কিন্তু রয়েছে আপনার চাপিলা ইলিশ। কাকা কত করে আজকে চাপিলা? চাপিলা 160।
কলম্বো 200। এই যে দেখুন এটা কলম্বো, হ্যাঁ কলম্বো। এটা খেতে কেমন লাগে? 700 টাকা ইলিশ খাবেন, কই গ্যারান্টি, এটা গ্যারান্টি আছে। এটা গ্যারান্টি আছে, হ্যাঁ? guarantee। এই মাছটা আপনার কলম্বো, এটা 200 220 টাকা। 220 টাকা আর 160 আপনার এই চাপিলা বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখানে বিশেষ করে নদীর মাছের তুলনায় পুকুরের মাছ একটু বেশি আসে, তার সাথে কিন্তু রয়েছে এখানে সেই সাগরের মাছ, সামুদ্রিক মাছ। এই যে এখানে কিন্তু পুকুরের মাছ একটু বেশি দেখা যাচ্ছে। এই যে অল্প পরিমাণে এখানে কিছু আপনার নদীর মাছ, তার সাথে এদিকে কিছু নদীর মাছ দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনার রয়েছে শোল মাছ, তার সাথে টাকি মাছ। দেখুন এগুলো কেজি কত করে ভাই? না এই মাছগুলো কেজি কত করে বিক্রি করো? 250 টাকা কেজিতে আপনার এই টাকি মাছ বিক্রি করা হচ্ছে। আর এই রৌগুলো আপনার এই কার্পুগুলো 280 টাকা কেজি আপনার এই কার্পু বিক্রি করা হচ্ছে। দেখুন এদিকে কিন্তু সবাই একদম বসে গেছে মাছ নিয়ে। এই যে আমাদের পাগলা ব্যাপারী দুর্দান্ত মাছ বিক্রি করে, একদম ঝটপট কথার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায়, গতিতে বিক্রি করে দেয়। খুব গতিতে। আসলে উনি খুব দ্রুত বিক্রি করতে পারে। 410 টাকা দিন। কত করে কেজি আজকে? 200 টাকা কেজি আপনার সিলভার বিক্রি হয়ে গেল। আয়া বললাম কাকু। পাবদা করে কত কেজি আজকে ভাই? 250। সুপ্রিয় বন্ধুরা, এই চারালির হাটে কিন্তু আপনার 250 টাকা কেজি পাবদা বিক্রি করা হচ্ছে। দেখুন একদম তরতাজা পাবদা কিন্তু রয়েছে। আর এদিকে কিন্তু এই যে টাকি মাছ, একদম বিলের টাকি কত আজকে? 300 টাকা করে বেচতে। 300 টাকা কেজি, একদম জ্যান্ত লাভ হইতেছে। আর এই দেখুন ভাই কিন্তু একাই বিলের মাছ নিয়ে বসছে, অনেকগুলো বিলের মাছ নিয়ে বসছে, একদম চাড়া, তার সাথে পুঁটি, তার চিরকা আজকে কত করে? 700। আর দেশি গুলশা 500। আর 700 টাকা কেজি আপনার একদম জ্যান্ত চিরকার 500 টাকা কেজি গুলশা মাছ বিক্রি করা হচ্ছে এই চারালির সীমান্ত বর্ডার একটা হাটে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, তেলাপি কত আজকে? 80 বড়টা 200। এই দেখুন তেলাপি বিক্রি করা হচ্ছে 180-200 টাকা কেজি ধরে। সুপ্রিয় বন্ধুরা, এই যে আমার কাকা, হ্যাঁ কাকা, এটা লিটার হইতাছে 220 টাকা লিটার। 220 টাকা। একবার ওই যে সুতমার ভিতরে এই নদী বারে আমি তুলছি কাটা। এই বাটা বিক্রি করা হচ্ছে বাটাটা বিশ্বাস করতে 220 টাকা করে আপনার। এই মন্না তুমিও শোনা একটু পরে চাচা কিন্তু আপনার মাছ বিক্রি করতেছে 200 টাকা কেজি ধরে। ভাই মাছটা হেবা দেখবেন, একের মাছ খালি পাতা মাছ নিবেন বিক্রি করা হচ্ছে, তার সাথে বড় সাইজের সিলভার মাছও 200 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমি একদম সীমান্ত বর্ডার গেছে একটি হাট, চারালির হাটে রয়েছে। আর এটি কিন্তু আমি আপনাদেরকে চারালির মাছ হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি। পরে 200 টাকা কম কি সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে আসলাম একদম এই চারালির হাটের শেষ অংশে। আর এখানে কিন্তু একদম কৃষকদের নিজ হাতে লালিত পালিত হাঁস মুরগি এবং যে কবুতর উঠে এই হাটে দেখুন, তারা কিন্তু ঠিক এভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে বসে রয়েছে হাঁস, তার সাথে মুরগ মুরগি নিয়ে। এটা হলো আপনার বেজিং হাঁস। এই যে দেখুন বেজিং হাঁস, বড় সাইজের এই হাঁসগুলো আপনার 4 থেকে 5 কেজি ওজন হয়। কত করে দাম কেমন চাচ্ছেন কাকা? এটা 1000 টাকা চাইছি। 1000 টাকা। হাঁসের দাম কি বাইরে গেছে? না বাড়তি না তো, কারণ শীত আসার কারণে হাঁসের দাম অনেকটা বেড়ে যায়। হাঁস মুরগির দাম দেখুন আগের চেয়ে বাড়তি, গুলো দাম দর করা কিন্তু সুযোগ আছে। দেখুন নিজের বাড়িতে লালিত পালিত হাঁস মুরগি। এই যে দেখুন বাবু কিন্তু চলে আসছে আপনার এই হাঁসের মুরগির হাটে, দাদুর সাথে চলে আসছে এই হাঁস মুরগির হাটে। আপনাদের দেখাই কাকা, এই মুরগটা কত যাচ্ছেন? দেখুন এই যে বাবু 600 টাকা। এই দেখুন 600 টাকায় কত বড় মুরগ। সুপ্রিয় বন্ধুরা, এই যে দিকেও কিন্তু আপনার ছোট ছোট দেশি মুরগির বাচ্চা রয়েছে, আপনাদের দেখাই। আর এখানে কেজি ধরে বিক্রি করা হয় না ভাই? পাইকারি কেজি বিক্রি করে, আপনারা পিস ধরে বিক্রি করেন। এগুলি পিস কেমন চাচ্ছেন? মানে বডি 300, 400, 200 টাকা, মানে আপনার এগুলি সাইজ অনুযায়ী। সুপ্রিয় বন্ধুরা, সাইজ অনুযায়ী কিন্তু এই গ্রামীণ হাটে কিন্তু নানান ধরনের মুরগ মুরগি পাওয়া যায়। যে এদিকেও কিন্তু দেখুন দাম দর হচ্ছে।
হাঁস মুরগির একটু আপনার শীতের কারণে কিছুটা বাজার একটু উপরের দিকে উঠতেছে। দেখুন এখানে কিন্তু আপনার 300-400 টাকা থেকে ভালো ভালো কিন্তু আপনার মুরগ মুরগি পাওয়া যায়। এই যে এদিকেও কিন্তু আপনার রয়েছে, আপনাদের দেখাই সুন্দর দেশি মুরগ। কাকা এটা আপনার নিজেরই, দাম কেমন চাচ্ছেন এগুলি? 3টায় 1300। দেখুন এই 3টা বড় সাইজের মুরগ এবং মুরগি কিন্তু 1300 টাকা চাওয়া দাম। এগুলি কিন্তু প্রত্যেকটা মুরগ মুরগির দাম দর করার সুযোগ আছে। বিশেষ করে এই হাটে কিন্তু আপনি দেখে শুনে কিন্তু বেছে বেছে এই মুরগ মুরগি কিনে নিতে পারবেন। শহর থেকে কিন্তু লোক চলে আসে এখানে আপনার এই মুরগ মুরগি নিয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, এই যে এখানে কিন্তু এক জোড়া চীন হাঁস রয়েছে। এই হাটে কিন্তু আপনার চীন হাঁসে ওঠে। এই যে আপনার জোড়া, এটা এখানে হাঁস আর হাঁসি আছে 1500 টাকা চাওয়া দাম। বিশেষ করে 400 থেকে 500 কিংবা 600 টাকা আপনার কিন্তু পাচ্ছেন দেশি হাঁস। এই দেশি হাঁসগুলো 400-500 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। বড় সাইজগুলো 2700 টাকা করেও বিক্রি হচ্ছে। আর এদিকে আপনার দেখুন কাকা মুরগি নিয়ে আসছে। কাকা কেমন দাম চাচ্ছে এগুলি? দামটা দি ভাই 1000 টাকা। 1000 টাকা দাম হয়েছে? 800-900 টাকা দাম হয়েছে। দেখুন এই বড় সাইজের দুটি মুরগ এবং মুরগি 1000 টাকা চাওয়া দাম, 800-900 টাকা দাম দর হচ্ছে। এই যে এখানে কিন্তু বেশ বিক্রি হচ্ছে, আপনাদের দেখাই বিকেলের সময় জমজমাট বিক্রি এই চারালির হাট। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি ভারতের মেঘালয় রাজ্য ঘাসা বর্ডারের সীমান্ত ঘাসা নালিতাবাড়ি থানার, শেরপুর জেলার নালিতাবাড়ি থানার চারালি হাটে। আর আজকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি এই চারালি হাটে। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।